পুলিশ সব 5-6 জন পুলিশ সেখানে চারতলা আগে তল্লাশি করছে, চারতলা তল্লাশি করার পরে ছেলে মেয়েকে পাই নাই, এরা ছাদে উঠছে, ছাদে উঠি যায় পরে করছে কি আমার সেই মোনারুলকে পাইছে, মোনারুলকে পেয়া মোনারুলকে দেখছে যে মেয়ের বাপের গায়ে কেন পুলিশের পোশাক, ছেলেটা তো বুঝতে পারছে যে মেয়ের বাপের গায়ে কেন পুলিশের পোশাক, তখন মোবাইল প্যান্ট থেকে যখন মোবাইলটা বের করতে দেখছে তখনই তাকে ধাক্কা মারি ফেলে পুলিশগুলো সবগুলো ধর করে নামিয়ে দিতেছে। তখন আমার মামা জাফর বক্সি তখন বললো কি শব্দ হইলো কেন, তখন ঘর থেকে বের আসতে থেকে পুলিশগুলো ধর করে নামিয়ে গেল, যে বলে আপনার ছেলেকে আপনি হাসপাতালে নিয়ে যান, এই কথাটা পুলিশ পালাইছে, পুলিশের সহযোগিতা করছে এবং এই সহযোগী আমরা বিচার চাই, আমরা বিচার চাই। কেন পোশাক বিক্রি হলো, পোশাক বিক্রি হলো, ভাগি যাওয়ার পর ওরা 2-3 দিন অন্য কোথাও ছিল গুপ্ত হয়ে থাকার পর উনি আমার ভাইয়ের বাসা সাবার বিআরটিসিতে যায়, নানার বাসায় ওঠে মেয়ে ছেলে, ওঠার পর আমার ভাইয়ে ওদেরকে রাগে মনে রাগ থাকার কারণে ওদেরকে রাস্তায় দেয় না, যে আমি তোদেরকে বাসায় উঠতে দিই না, আমাদের মালিক ওরা, যেহেতু তারপরে ওখানে তারা এক রাত ছিল মেয়ে ছেলে আমার ভাইয়ের বাসায় থাকার পর ওখানে মিন্টু উনি এই থানা মিন্টু মেয়ের বাবা, ওনার সাথে বিরোধা থানার ওসির অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, সব সময় ওনার সাথে এখন বসেন, ওনার সাথে তারা মিন্টু কন্ট্যাক্ট করে যেভাবে মূল্যে হোক আমার মেয়েটাকে আমরা চাই, যে মূল্যে হোক, তখন তারা পুলিশের সাথে কন্ট্যাক্ট করিয়া মেয়েকে নিয়ে তারা আমার নাতনিকে তারা মাইরে হইলে তারা তাদের মেয়েকে নিয়ে আসছে, পুলিশের সাথে ওই ধরনের একটা কন্ট্যাক্ট হয়, হওয়ার পর এখান থেকে পুলিশ সহকারে মিন্টু সহকারে আর 3 ব্যক্তি পুলিশের পোশাক গায়ে দিয়া তারা ঢাকায় যায়, সাভার থানা থেকে পুলিশ নিয়ে আমার ভাইয়ের বাসাতে ঢোকে, তারা ঢোকার পর আমার ভাইয়ের সাথে সাভারের পুলিশ তারা ভাইয়ের বাসায় বৈঠক করতেছিল, ইতিমধ্যে এখান থেকে যে পীরগাছা পুলিশের পোশাক গাছ দিয়ে মিন্টু মেয়ের বাবা গিয়েছিল, তারা ছাদে 5 তলায় ওঠে, 5 তলায় আমার ভাতিজা সবজির বাগানে পানি দিতেছিল রাতের বেলায়, ওখানে যায় যখন আমার ভাইস্টাক দেখে, আমার ভাইস্টা অলরেডি মিন্টুক চিনি ফেলাইছে মেয়ের বাবাকে, যে তুমি পুলিশের পোশাক গাছ দিয়ে আমাকে ধরতে আইছো আমাদের বাসায়, ধারণা এটা তো ভালো না। আমার ভাতিজা সাভার থানার একজন বিএমপি সভাপতি
আমার ভাইটা মোবাইল বাই করছে ওই মুহূর্তে যে আমরা এদেরকে আটক দেবো, বাড়াইতে দেবো না। মোবাইল বাই করছে, উনি থানায় ফোন দেবে, সাভার থানায়, যে ওখানে ভুয়া পুলিশ ঢুকছে। যখন চিনতে পারছে আমার ভাইটা, এরা তো মনে করছে না এই বিএডিসির গেটে 2 গেটে প্রশাসন আছে, কারণ বুঝলি প্রশাসনক ফোন করে দিয়ে গেটটা লক করে দেয়, তাহলে ওরা ওখানে ধরা খাওয়া যাবে, বাড়াইতে পারবে না। ওই জন্য ওরা কি করছে, আমার ভাতিজা মোনারুলকে বাঁচার তাগিদে ওরা ওই মুহূর্তে 3 জনে ধরে ছাদ থাকি ফেলে দেয়। দিয়া ওরা দৌড়ি নামে, আমার ভাই বলে ভাই কি সমস্যা, শব্দ হইল কিসের? ওরা শুধু একটা কথা বলছে যে মেডিকেলে নিয়ে যান, এই কথা বলে ওরা আউট। মানে 2 মিনিটের মধ্যে বিআরডিসিতে ছিল না, ওরা আউট হয়ে গেছে। ওরা সাভার থানায় আমরা বললাম, সাভার থানায় বলছে ওখানে অভিযানে গেছে। ওরা তো অভিযান শেষে আমার থানায় থানা আগে এই মিন্টু তিনবাসা থানার অফিস সাথে সবসময় তার যোগাযোগ, ওনাকে দিয়ে তিনবাসা থানার অফিস যে কোনো গ্রামে সমস্যা হোক, মিন্টু হচ্ছে দালাল। উনি যাবে, কিছু পয়সা পাতি নেবে, পুলিশরা বউ বাচ্চা পালে এসে দিয়ে মিন্টু চলে, মিন্টু ছাড়া তারা চলে না। আমাদের এখন কথা, ঘটনার দিন কি আপনি ওখানে ছিলেন? না আমি ছিলাম না।